দেখুন বলা হচ্ছে এসআইআর ইন বেঙ্গল, এসআইআর এ বিগ আপডেট, ডিক্লারেশন জমা দিতে হবে। আরও কড়া কমিশন এবার আনলো নতুন আপডেট। ডিক্লারেশন লিখে এপিক কার্ডের জেরক্স দিয়ে বিএলওর কাছে জমা দিতে হবে, নইলে বাতিল হবে তার নাম, লিস্টে তার নাম ওঠানো হবে না। এসআইআর এর প্রায় শেষ পর্যায়ে, মানে এসআইআর আর মাত্র 3 দিন হাতে সময় রয়েছে আজকের দিন নিয়ে। এরপরে কিন্তু আপনি আর ফর্ম জমা করতে পারবেন না। এবার বিএলও বাড়িতে এলে আপনাকে আবারও একটা ফর্ম জমা করতে হবে। তো কাদের করতে হবে, কাদের করতে হবে না, সমস্ত বিষয়টা ক্লিয়ার ভাবে জানতে পারবেন। মনোযোগ সহকারে লাস্ট অবধি দেখবেন, আদারওয়াইজ কিন্তু পড়বেন বড়সড় সমস্যায়। দেখুন এসআইআর এর প্রায় শেষ পর্যায়ে আবারও বড় আপডেট, ডুপ্লিকেট ভোটারের খোঁজে এবার নতুন অপশন বিএলও অ্যাপসে, বিএলও পোর্টালে একটি নতুন অপশন দেওয়া হলো আজ থেকে। ডুপ্লিকেট ইলেক্টর ভেরিফিকেশন, একই নামে একাধিক জায়গায় ভোটার আছে, সেই ভোটাররা একই ব্যক্তি না আলাদা সেটা জানা জরুরি। তাই এই ক্ষেত্রে তথ্য যাচাই না করলে স্বচ্ছ তালিকা সম্ভব নয় বলে মনে করছে নির্বাচন কমিশন। এবার কোনোভাবেই ছাড়ছে না নির্বাচন কমিশন, স্বচ্ছ ভোটার তালিকা করেই ছাড়বে। আর এটা করা দরকার, এটা আপনাকে মতামত জানাবেন। নতুন অপশন অনুযায়ী যদি কোনো ভোটারকে বিএলও অ্যাপসে ডুপ্লিকেট ভোটার বলে দেখায়, তখন বিএলও তার বাড়িতে যাবেন। ভোটার যদি নিজে নিশ্চিত জানেন যে তার আরেকটা ভোটার কার্ড আছে, তাহলে তাকে একটি ডিক্লারেশন লিখে সেই পুরনো এপিক কার্ড ও বর্তমান এপিক কার্ডের জেরক্স দিয়ে বিএলওর কাছে জমা করতে হবে। যদি কোনো ভোটার নিশ্চিত না হন, তাহলে একটি ডিক্লারেশন লিখে বর্তমান এপিকের জেরক্স দিয়ে বিএলওর কাছে জমা করতে হবে। মানে আপনার কাছে ডুপ্লিকেট ভোটার কার্ড আছে কিনা, আপনি ডুপ্লিকেট ভোটার কার্ড বানিয়েছেন কিনা সেটা আপনি ধরুন জানেন না, কিন্তু আপনার বাড়িতে বিএলও চলে এসেছে যে আপনার ডুপ্লিকেট ভোটার কার্ড আছে, কিন্তু আপনি জানেনই না, হতেই পারে আপনার সঙ্গে এটা, ঠিক আছে? তো সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে, দেখুন যদি আপনি নিশ্চিত না হন, তাহলে একটি ডিক্লারেশন লিখে বর্তমানের কাছে আপনার কাছে যে ভোটার কার্ডটা রয়েছে তার জেরক্স করে বিএলওর কাছে জমা করতে হবে। আর যে এটা যদি আপনি না করেন, আপনার বাড়িতে যদি বিএলও আসে, আপনি সেই ফর্মের সঙ্গে আপনার ভোটার কার্ড এখন যেটা রয়েছে সেটা যদি জমা না করেন, তাহলে কিন্তু আপনার ভোটার লিস্ট থেকে নাম বাতিল হয়ে যাবে, ঠিক আছে? তো সেটা যাদের ডুপ্লিকেট ভোটার কার্ড আছে তাদের তো করতেই হবে। এবার ভুলবশত যদি আপনার কাছেও আসে, তাহলেও আপনাকে দিতে হবে। এবার যদি আপনি ভাবেন না আমি দেবো না, তাহলে পড়বেন বড়সড় বিপদে। তাই আপনাদেরকে জানানো দরকার, তার কারণে আজকের এই ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করবেন, এই বিষয়টা যেন প্রত্যেকে জানতে পারে, আদারওয়াইজ কিন্তু সমস্যায় পড়বে। মূলত ডুপ্লিকেট ভোটারের বিষয়ে একেবারে 100% নিশ্চিত হতেই নতুন এই অপশন অ্যাড করা হলো বিএলও অ্যাপসে। তো এই যে নতুন একটা ঝামেলা যুক্ত করা হয়েছে, এতে আপনার কি মতামত? আমার মতে এটা ঠিক করেছে নির্বাচন কমিশন, কারণ তাছাড়া কোনোভাবেই সম্ভব না ডুপ্লিকেট ভোটার ধরা। এতে আপনার কি মতামত জানাতে ভুলবেন না। দেখুন ইয়ারোদের এই সব সোর্স থেকে মৃতদের তথ্য সংগ্রহ করা তালিকা তৈরি করতে হবে এবং তা ডাটাবেস মানে ডাটা মার্ক হওয়া নামগুলির সঙ্গে মিলিয়ে দেখে ক্রস চেক করতে হবে। উল্লেখ্য এখনো পর্যন্ত খবর, এসআইআর প্রক্রিয়ায় রাজ্যে শুনানির মুখে পড়তে চলেছে প্রায় 40 লক্ষ ভোটার। এনুমারেশন ফর্ম জমা দেওয়ার ডেডলাইন 11 ডিসেম্বর, হাতে আজকে নিয়ে আর 3 দিন সময় রয়েছে, এরপর আপনি জমা দিতে পারবেন না। এনুমারেশন ফর্মের ডিজিটাইজেশনও প্রায় শেষ পর্যায়ে, 16 ডিসেম্বরেই প্রকাশিত হবে খসড়া ভোটার তালিকা। আর যদি আপনার বাড়িতে বিএলও যায়, আপনাকে কিন্তু নতুন সেই ফর্ম ডিক্লারেশন ফর্ম জমা করতে হবে, আদারওয়াইজ কিন্তু সমস্যা হবে, আপনার ভোটার লিস্টে নাম না থাকার সম্ভাবনাই 100%। কমিশন সূত্রের খবর, ম্যাপিং করা যায়নি রাজ্যের এমন ভোটারের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 54,59,541। আরও 3 দিনে আরও সেটা বাড়তে পারে। আনম্যাপড এই প্রায় 55 লাখের মধ্যে মৃত, স্থানান্তরিত এবং অনুপস্থিত ভোটাররাও আছেন, তাদের নাম খসড়া তালিকা থেকে বাদ পড়া নিশ্চিত। তবে এর পাশাপাশি জেলায় জেলায় ডিজিটাইজড এনুমারেশন ফর্ম বিশ্লেষণ করে আরও 40 লক্ষ নাম সামনে এসেছে, তাদের নাম 2002 এর তালিকায় নেই, মানে 2002 সালের যে ভোটার লিস্ট সেখানে নেই। আবার আত্মীয় হিসাবে ফর্মে সর্বশেষে যে 2002 সালে এসআর হয়েছিল সেখানে নাম থাকা কাউকেই দেখাননি, তাই তাদের শুনানির মুখোমুখি হতে হবে বলে খবর। মানে 2002 সালের লিস্টে আপনার যদি নাম না থাকে, আপনার যদি পিতামাতা দাদু ঠাকুমার যদি নাম থাকে রিলেশনে, আপনি কিন্তু তাকে দিয়ে দেখাতে পারবেন। এবার যদি আপনি না দেখিয়েছেন বা দিতে পারেননি, কারোর নাম নেই, তো সেই ক্ষেত্রে আপনাদের শুনানির মুখে মানে নোটিশ পাঠানো হবে, আপনাদেরকে কাগজপত্র দেখাতে হবে। এছাড়া আপনি ফর্ম জমা করে ফেলেছেন এসআইআর এর, কিন্তু যদি আপনার বাড়িতে বিএলও আসে, তাহলে কিন্তু আপনাকে অবশ্যই ডিক্লারেশন লিখে পুরনো যে আপনার এপিক কার্ড সেটা যদি থাকে তাহলেও দেবেন, না থাকলে নতুন যে ভোটার কার্ডটা রয়েছে, মানে এখন বর্তমানে আপনার কাছে যে ভোটার কার্ডটা রয়েছে সেটা জেরক্স দিয়ে তাদের কাছে ডিক্লারেশন ফর্ম ফিল আপ করে জমা করতে হবে। আদারওয়াইজ কিন্তু আপনার যে ভোটার লিস্ট খসড়া তালিকা প্রকাশ হবে সেখানে নাম নাও থাকতে পারে। তো এই মুহূর্তে সব থেকে বড়